প্রিয় দর্শক, বাংলাদেশ ওয়েদার আপডেটে সকলকে স্বাগত জানাই। আজ 18 জুন 2025। এই মুহূর্তের যে বিশেষ সতর্ক বার্তা পাওয়া যাচ্ছে, আবহাওয়া সংক্রান্ত সতর্ক বার্তা জানানো যাচ্ছে যে উত্তর বঙ্গোপসাগর এলাকায় যে বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে সক্রিয় মৌসুমি বায়ুর কারণে, এবং এই সক্রিয় মৌসুমি বায়ুর কারণে বায়ুচাপের পার্থক্য কিন্তু মারাত্মকভাবে বিরাজমান রয়েছে উপকূলবর্তী এলাকা এবং উত্তর বঙ্গোপসাগরে। এই বায়ুচাপের পার্থক্যের কারণে শক্তিশালী দমকা ঝোড়ো হাওয়া প্রায় 60 থেকে 70 কিলোমিটার পর্যন্ত সর্বোচ্চ ঝোড়ো হাওয়া উত্তর বঙ্গোপসাগরের ওপর দিয়ে এবং উপকূলবর্তী এলাকা খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের ওপর দিয়ে বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আগামী 24 ঘন্টায় 18 এবং 19 তারিখের মধ্যে। আজ এবং 19 তারিখ আগামীকাল সারাদিনের মধ্যে। এই অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে, এবং এই অবস্থায় নৌকা ও ট্রলার সমূহকে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। বৃষ্টিপাত এই কারণে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। দমকা হওয়ার সঙ্গে সঙ্গে ভারী বৃষ্টিপাতও থাকবে। ঘূর্ণাবর্তটি এই মুহূর্তে 18 জুন দুপুরে দেখা যাচ্ছে এটি কলকাতা, পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের ওপরে এর কেন্দ্রস্থল অবস্থান করছে, তবে এটি রাজশাহীর দিকে ঘুরে যাবে এবং আজ রাতের দিকে রাজশাহীতে ভারী বৃষ্টিপাত, রাজশাহী এবং খুলনা বিভাগে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মধ্যরাতের দিকে যদি দেখা যায় তাহলে মেহেরপুর, খুলনা বিভাগের মেহেরপুর, দামোহদা, আলমডাঙ্গা, কোটচাঁদপুরের আশেপাশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পরবর্তী সময়ে আগামীকাল মধ্যরাত থেকে ভোরের মধ্যে মেহেরপুর, এদিকে পাবনা, শাইলকুপা এবং তার আশেপাশে ভেড়ামারা, আলমডাঙ্গা, এদিকটা লালপুর, পুথিয়া, রাজশাহী এবং এদিকে কোটচাঁদপুর, যশোর, এদিকে সাতক্ষীরা, শ্রীকান্তপুর, শ্যামনগর, এই সমস্ত এলাকা এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন যে জায়গা রয়েছে সেখানে কিন্তু ঝোড়ো হাওয়া সহ অতি ভারী বৃষ্টি বজ্রসহ হতে পারে। এছাড়াও আজ মধ্যরাত থেকে আগামীকাল 19 জুন ভোরের মধ্যে চট্টগ্রাম বিভাগের সমস্ত জেলাতেই মাঝারি ধরনের ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। পরবর্তী সময়ে এই ঘূর্ণাবর্তটি রাজশাহীর কাছাকাছি অবস্থান করবে 19 তারিখ ভোর থেকে সকালের মধ্যে, এবং খুলনা ও রাজশাহী বিভাগে দমকা হাওয়া সহ ভারী বৃষ্টিপাত ঘটানোর সম্ভাবনা রয়েছে। পরবর্তী সময়ে এটি রংপুর বিভাগের আশেপাশে পৌঁছাবে এবং 20 তারিখের মধ্যে, 19 তারিখ রাত এবং 20 তারিখ ভোরের মধ্যে রংপুর বিভাগে ভারী বর্ষণ ঘটাতে পারে। তো দর্শক, এই ছিল আবহাওয়ার একটি বিশেষ খবর। চ্যানেলের সঙ্গে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন। অনেক ধন্যবাদ।